প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ দুটি সংবাদ জনতার মাঝে আলোচনা হচ্ছে। একটি হলো বাংলাদেশ ইলেকশন কমিশন বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন। অক্টোবরের দিকে নির্বাচন ঘোষণা হতে পারে। আরেকটি সংবাদ হলো প্রধান উপদেষ্টা উনি বলেছেন এই বছরের ভিতরে সম্ভবত নির্বাচন হবে। আরেকটি সংবাদ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না সম্ভবত। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্যান্য যারা ক্রিমিনাল, যারা অন্যায় অবিচার করেছে, মানুষকে হত্যা করেছে, সেটা আইনি এজেন্সির লোকগুলো এবং সিভিলিয়ান যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা ছিল, যারা জনগণকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। আবার বিএনপি তথা বিএনপি জোট ওনারা বলছেন এই বছরে নির্বাচন করতে হবে। নির্বাচনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক আছে, যে নির্বাচন হইলে অপরাধীদের বিচার করা যাবে না, এইটা কোনো যুক্তি হতে পারে না। নির্বাচন, বিচার, সংস্কার একসাথে চলতে পারে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, তাহলে আওয়ামী লীগের যে মিনিমাম ভোটার, এই ভোটারগুলো কিন্তু ওরা তৃণমূলের যে এখনো রয়েছে, তারা কিন্তু যে কোনো ক্যান্ডিডেট যদি আসে, তারা যদি নির্বাচন করতে পারে, তাহলে কিন্তু তারা ভোট দিতে যাবে। এটা যত লিঙ্গার করবে, টাইম যত বেশি হবে, তারা প্রস্তুতি ঠিক সেইভাবে নিতে পারবে। তারা যে ক্যান্ডিডেটই হোক, আওয়ামী লীগের মার্কায়, নৌকা মার্কায় যারা আসবে, তারা কিন্তু ভোট দিতে যাবে। এবং সেই সংখ্যাটা কিন্তু অন্যান্য যারা এখন নির্বাচন চাচ্ছেন না, আপনারা সবে মিলে যা হবে, এই ভোটটা তাদের চেয়ে বেশি হবে। জামাত ইসলাম, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো নতুন প্রতিষ্ঠিত হচ্ছে বা আত্মপ্রকাশ করছে, সেই সব রাজনৈতিক দল সবে মিলে যে ভোটগুলো হবে, তার চেয়ে বেশি হবে আওয়ামী লীগের, তৃণমূলের ভোট। এটা আন্দাজ করে বলছি না, এটাই হলো বাস্তবতা। কারণ আওয়ামী লীগ তো ধ্বংস হয়ে যায়নি। একটা এত বড় রাজনৈতিক দলকে ইচ্ছা করলে ধ্বংস করা যাবে না। এত চেষ্টা করেও কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারেনি। শেখ হাসিনা সরকার এই 17 বছরে 111-এর গভর্নমেন্ট এবং এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে হেন কোনো পন্থা নাই, এমন কোনো বিনিয়োগ নাই বিএনপিকে ধ্বংস করার জন্য এরা চেষ্টা করে নাই। কিন্তু বিএনপি কিন্তু ধ্বংস হয় নাই, বরং বিএনপির শিকড় অনেক গভীরে চলে গিয়েছে। যারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগকে বিধ্বস্ত আওয়ামী লীগও যদি হয়, এখন তো বিধ্বস্ত আওয়ামী লীগ, আওয়ামী লীগের তো শিকড় বাকর কিচ্ছু নাই, তারপরে যদি ভোট হয়, আওয়ামী লীগের যে মিনিমাম ভোট যেটা আছে সেটা যদি যায়, তাহলে অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দল সবে মিলে যা ভোট পাবে, তার চেয়ে বেশি ভোট আওয়ামী লীগ পাবে। কারণ এই ভোটগুলো কোথায় দিবে? আওয়ামী লীগের যে ভোট আছে, ওরা কি জামাত ইসলামকে দিবে? ওরা কি বিএনপিকে দিবে? না ওই যে কি বলে, নতুন যে রাজনৈতিক দল হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, অথবা ওই যে জাতীয় নাগরিক পার্টি, ওদেরকে দিবে? দিবে না। তাই নির্বাচন যত দেরি হবে, আওয়ামী লীগের প্রস্তুতি কিন্তু তত বেশি হবে। আওয়ামী লীগ কিন্তু বসে নেই। যেসব এমপি সাহেবরা, আওয়ামী লীগের যেসব নেতারা দেশে আছে গোপনে গোপনে, তারা কিন্তু কাজ করছে, তারা মিটিং করছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা কিন্তু বসে নেই।
আশ্চর্য হলো যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, মব জাস্টিস কথাটা যেভাবে পরিচিতি পাচ্ছে বাংলাদেশে, অথবা উচ্ছৃঙ্খল জনতার যে তাদের যে অ্যাক্টিভিটিস, সারা দেশে দর্শন, খুন এবং মব জাস্টিস যেভাবে চলছে, দেশ কিন্তু ভালো নেই। ওসি সাহেবের বাসার এসির পাইপ কেটে নিয়েছে, আন্দাজ করতে পারুন। ওসি সাহেব কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কারণ উপজেলার আইন যিনি বাস্তবায়ন করেন। ওসি সাহেবের বাসার এসির যে পাইপ কেটে নিয়ে গেছে, সৌর বিদ্যুতের যে পাইপ, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। সারা দেশে চলছে একটা হুলস্থুল কাণ্ড। এই যে সমাধান, এই যে অবিশ্বাস্য ঘটনাগুলো এবং হত্যা, খুনাখুনি, সারা দেশে যে নেশার যে জগৎ, মাদকের যে ছড়াছড়ি যেভাবে হচ্ছে, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার কি যথেষ্ট? শুধু জনাব ইউনূস সাহেব কি শুধু পারবেন এটা? এই জন্য দরকার প্রতিটা এলাকায় নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধি ছাড়া এগুলো নিয়ন্ত্রণ করার আর কোনো সুযোগ নাই, কোনো উপায়ও নাই। কে করবে? পুলিশ কজন আছে থানায়? আর পুলিশরা আগের মতো কাজ করে? সেই পুলিশরা কোন পুলিশ? এরা কি 5 আগস্টের পরে নতুন জন্ম নিয়েছে? এই পুলিশ তো সেই পুলিশ, প্রশাসন তো সেই প্রশাসন, যেই প্রশাসন সেই 15 বছরে 17 বছরে জন্ম নিয়েছে, আওয়ামী লীগ জন্ম দিয়েছে, সেই প্রশাসনই তো। সেই প্রশাসন দিয়ে আপনারা কি ইচ্ছে করলেই দেশটাকে খুব সুন্দর করে খুব দ্রুত আপনারা ভালো করতে পারবেন? সুযোগ নাই। সেই জন্য দরকার সেক্টরে সেক্টরে জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধিকে প্রতিষ্ঠিত করতে চাইলে নির্বাচনের বিকল্প কি কিছু আছে? নাই। তাই আওয়ামী লীগকে সময় না দিয়ে, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না দিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত করে জনগণকে বাঁচানোর আকুতি জানিয়ে রাখছি। আল্লাহ আপনাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম।